তো গত যেগুলো ক্লাস গেছে মোটামুটি আমাদের গুগল মার্চেন্ট সেন্টার এবং কিভাবে ক্রিয়েট করে এবং মোটামুটি সব বিষয়গুলো দেখা হয়েছে। আর মার্চেন্ট সেন্টার হচ্ছে যে সাসপেনশন হলে বা মিক্স রিপ্রেজেন্টেশন হলে কিভাবে ফিক্স করবেন, এই জিনিসগুলো মানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর দুই একটা বিষয় যেগুলো হচ্ছে যে জিটিআইএন প্রবলেম, তারপরে হচ্ছে যে আপনার কালারিং প্রবলেম, প্রাইসিং প্রবলেম, সবই বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্র্যাকটিক্যালি হয়তো বা দেখানো পসিবল না, কারণ এগুলো জিনিস হচ্ছে যে আপনার যখন সাবমিট করবেন, সাবমিট করার হচ্ছে পরে এরা রিভিউ করে ঠিক করে দেয় আর কি। আর এই আমাদের এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে, তো চাইলেও আমরা করতে পারবো না, কারণ আমাদের ফেক ওয়েবসাইটে করা আর কি। যেটাই হোক, তো আজকে আমাদের ক্লাসের যে মূল প্রতিপাদ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের গুগল মার্চেন্টের মধ্যে আরো কিছু বিষয় আছে যেটা হচ্ছে যে আহ, আমাদের করতে হয়। যেমন প্রমোশন করা যায়, তারপরে হচ্ছে আমাদের তারপরে হচ্ছে যে গুগল মার্চেন্টে কাস্টমার রিভিউ দেওয়া যায়, তারপরে হচ্ছে যে প্রোডাক্ট রিভিউ অ্যাড করা যায়। এবং আমাদের গুগল মার্চেন্টের হচ্ছে যে আরো বিষয় আছে, যেমন হচ্ছে কাস্টম লেভেল প্রোডাক্ট ফিট তৈরি করা যায় এবং কিভাবে ওইটা তৈরি করে গুগল মার্চেন্ট গুগল অ্যাড অ্যাকাউন্টে আমাদের শপিং ক্যাম্পেইন করবো, এই টোটাল বিষয়গুলো আজকে দেখাবো। ক্লাসটা বড় হবে এবং আমাদের ক্লাসটা 2 পার্টের মধ্যে করতে হবে। তো এখান থেকে আসেন, আসার পরে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট গুগল মার্চেন্টের মধ্যে এখানে আসলে এখান থেকে মোটামুটি এই যে মোটামুটি এই যেগুলো সব সেট করছিলাম, ফ্রি লিস্টিং, তারপরে সবগুলো এই জিনিসগুলো সেট করছিলাম। এবং আমাদের হচ্ছে এখান থেকে অ্যাক্সেস কিভাবে দিয়েছিলাম সেটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে আপনাদের। এবং অ্যাকাউন্ট লিঙ্কিং এর বিষয়টা, এখান থেকে মাস্ট বি কিন্তু আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে। এখানে আসেন, এখান থেকে এখানে ইয়েতে ক্লিক করে লিঙ্ক অ্যাকাউন্ট আসলে এখান থেকে গুগল অ্যাড অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে আমাদের ইয়ের সাথে। তো আমাদের এখান থেকে গুগল অ্যাড অ্যাকাউন্টটা লিঙ্ক করার জন্য এখান থেকে গো টু বিজনেস ম্যানেজার গেলে, গো টু বিজনেস ম্যানেজার, এখান থেকে এটা কোন অ্যাকাউন্ট আসছে, ও মাই গড, এরা হচ্ছে এখন টোটালি চেঞ্জ করছে, মানে নতুন ড্যাশবোর্ড এটা। আর গুগল মার্চেন্টের আগে এখানে ছিল, জাস্ট এখানে ক্লিক করলে যা হচ্ছে যে অ্যাকাউন্টের লিঙ্ক হয়ে যাবে, বুঝতে পারছেন? কিন্তু এখানে তারা আলাদা করে একটা সেগমেন্ট তৈরি করছে। যেমন ফেসবুকের বিজনেস ম্যানেজার আছে না, ওইরকম ভাবে গুগলের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছে। এইটার মধ্যে যতগুলো অ্যাক্সেস অ্যাবিলিটি যা কিছু আছে সব করতে পারবে না। তো এখান থেকে দেখেন কমার্স আমাদের কানেক্ট ছিল, গত ক্লাস দেখাইছিলাম। এখান থেকে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট অলরেডি লিঙ্ক আছে। তো এখান থেকে যদি আর কোনো কিছু লিঙ্ক করতে চাই, অ্যাড সার্ভিসে ক্লিক করে এখান থেকে ধরেন আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে আমরা লিঙ্ক করবো, নেক্সট করি। এখান থেকে জাস্ট আপনাদের যদি জিমেল এর সাথে গুগল অ্যাড অ্যাকাউন্ট অলরেডি থাকে, এটা একটা আছে, ব্যাস টু আমাদের অলরেডি আছে। তারপর এখান থেকে দেখেন আপনি যদি আরো ম্যানুয়ালি করতে চান, আপনি তো নিউ অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে হবে। আর আপনি যদি অ্যাকাউন্টের কাস্টমার আইডি, আপনাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে যদি কাস্টমার আইডি থাকে তাহলে এখান থেকে কাস্টমার আইডিতে নেক্সট করলে ওই গুগল অ্যাড অ্যাকাউন্টের কাছে একটা ইয়ে যাবে, মানে হচ্ছে যে বলে একটা রিকোয়েস্ট যাবে, এখান থেকে অ্যাকসেপ্ট করলে হবে। তো সেম ভাবে এখান থেকে যদি আপনারা গুগল অ্যানালিটিক্স অ্যাড করতে চান, যেহেতু গুগল অ্যানালিটিক্স এর আমাদের কনভার্সন ট্র্যাকিং করা লাগে, তো ওইরকম ভাবে আপনারা গুগল অ্যানালিটিক্স এর ডাটাও দেখতে পাবেন। এখান থেকে জাস্ট নেক্সট করে এখান থেকে আপনাদের সেম ভাবে এখান থেকে লিঙ্ক করতে পারবেন। এটা আমাদের অ্যাকাউন্টে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। যদি এই জিমেলের মধ্যে আর অ্যাকাউন্ট থাকতো তাহলে দেখাবে এখানে। আর যদি আপনারা চান নিউ প্রপার্টি ক্রিয়েট করতে তাহলে পাবে না। তো এখান থেকে জাস্ট নেক্সট করলেই আপনাদের ওইটা মানে সবকিছু লিঙ্কিং হয়ে যাবে। তো এখান থেকে করতে পারবে। সবচেয়ে ইজি হয় হচ্ছে আপনাদের ওই যে গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্লিক করে অথবা গুগল অ্যানালাইটিক্স থেকে ক্লিক করে। ওইটার উপরে হচ্ছে যে যখন আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করছিলাম তখন দেখাইছিলাম। এবং যখন গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং করবো এবং গুগল অ্যানালাইটিক্স এর ড্যাশবোর্ড বুঝাবো, তখন ওইখানে লিঙ্কিং বিষয়গুলো বোঝাবো। এই হলো লিঙ্কিং এর বিষয়। আপনি যদি চান যে আপনার হচ্ছে যে গুগলের মাই বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করতে চান আপনাদের প্রোফাইলটা, আপনাদের ক্লায়েন্ট অলরেডি অ্যাড করে রাখে, যদি চান আপনাদের ইমেল অ্যাড্রেস দাও অথবা আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে ওই ইমেল অ্যাড্রেস দিলে ইমেলে হচ্ছে যে সেন্ড করে দেন, তাহলে এখানে রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে। এবং এখান থেকে এই যে পিপুল অ্যাক্সেস, এখানে আবার এই জায়গাতে পিপুল অ্যাক্সেস দিতে পারবেন আপনারা, মানে আপনাদের এই যে বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস প্রোভাইড করতে পারবেন। তো এটাতে আবার আবার ইয়ে চাইবে, আবার সিকিউরিটি চাইবে। এই জায়গায় অলরেডি অ্যাড আছে কিন্তু অ্যাডমিন আমি। আমি যদি আরো পার্সন অ্যাড করতে চাই, সেখান থেকে দেখেন এই যে ইন্ডিভিজুয়াল বা হচ্ছে যে সুপার অ্যাডমিন এখান থেকে নেক্সট করলে এখান থেকে ইমেলটা দিয়ে তার কাছে ইনভাইটেশন যাবে আর কি। এগুলো আপনারা দেখেন একটু। Just এই যে অ্যাকাউন্টটা আগে এইখানে ছিল, এইখানে জিনিসগুলো ছিল, কিন্তু এখান থেকে ওরা আবার সবকিছু মানে নিয়ে গেছে ওই প্ল্যাটফর্ম, বিজনেস পার্টনার নিয়ে চলে গেছে।
বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে নিয়ে চলে গেছে। বুঝে গেছে? আমি লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা আপনারা এখানে আসলে পাবেন, সমস্যা নেই। তারপরে আসেন এখান থেকে এই যে লিঙ্কিং এর বিষয়গুলো গেল। এখন আসেন আমাদের যে বিষয়গুলো, আমাদের যখন আমাদের একটা প্রোডাক্ট লেগে সার্চ করি বা হচ্ছে যে ইয়ে করি, গুগলে ধরেন আই সার্চ ফর্মে যাই, আই সার্চ ফর্ম, ভাই মিউট করেন ভাই, সবাই যদি এভাবে ইয়ে করে রাখেন, বাইরে থেকে নয়েজ আসতেছে। ওকে, তো আই সার্চ ফর্মে যাওয়ার পরে আমাদের যদি এখান থেকে সার্চ করি একটা, ধরেন একটা প্রোডাক্ট লেগে আমরা যদি টার্গেট করি ইউনাইটেড স্টেট টার্গেট করি, তাহলে আমরা যদি একটা প্রোডাক্ট লিখে সার্চ করি তাহলে দেখেন প্রোডাক্টের হচ্ছে সাথে কিছু কিছু প্রোডাক্টে দেখেন রেটিং আছে, কিছু কিছু প্রোডাক্টের রেটিং আছে, আবার কিছু কিছু প্রোডাক্টের প্রমোশন থাকে, বুঝতে পারছেন? যেমন ওয়েবসাইটের মধ্যে আমাদের প্রমোশন থাকে না, ওইরকম ভাবে কিছু কিছু প্রোডাক্টের প্রমোশন থাকে, কিছু কিছু প্রোডাক্টের প্রমোশন থাকে, রেটিং থাকে। এই জিনিসগুলো আমাদের হচ্ছে যে আজকের ক্লাসে বোঝাবো। আমরা যদি এখান থেকে আসি প্রোডাক্টের হচ্ছে প্রমোশন জিনিসটা, এখান থেকে, এই যে এখান থেকে, তো প্রোডাক্টের প্রমোশন বলতে এখান থেকে দেখেন এই যে প্রোডাক্টে যখনই হোভার করতেছে এখান থেকে বলতেছে যে যদি কেউ $200 উপরে প্রোডাক্টটা পারচেস করে, $200 উপরে প্রোডাক্ট পারচেস করে, তাহলে তাকে হচ্ছে যে ফ্রি শিপিং দিবে। তো এরকম ভাবে আপনারা চাইলে হচ্ছে যে করতে পারেন, অথবা প্রমোশন টাইপের কোনো কুপন কোড দিতে পারেন, যাতে কল টু অ্যাকশন মানে জিনিসটা কেনার মতো অ্যাবিলিটি হয় ওদের, বুঝছেন? এরকম হবে। তো এটা হচ্ছে যে আপনাদের এই সাপোর্টের ডকুমেন্ট আছে। আর এটা কিভাবে করবেন, আমাদের গুগল মার্চেন্ট, এখান থেকে গুগল মার্চেন্টে আসতে হবে। আসার পরে এখান থেকে গ্রোথে ক্লিক করবেন, করার পরে ম্যানেজ প্রোগ্রাম আছে দেখেন, এই ম্যানেজ প্রোগ্রামে ক্লিক করবেন। এখান থেকে মোটামুটি আরো জিনিস আছে, আমরা বুঝাইছিলাম ওই যে এটা কিন্তু ফ্রি লিস্টিং, ফ্রি লিস্টিং করলে এখান থেকে আপনারা ইয়ে করতে পারবেন। এটা ইনেবল করে দিলে ওই যে গুগলের যে ফ্রি লিস্টিং আছে ইনেবল হবে। শপিং ক্যাম্পেইন যেটা আছে ওইটা আমাদের ইনেবল করা আছে। এটা ডাইনামিক হচ্ছে ক্যাম্পেইন, এটা এটা আমাদের ওই যে ডাইনামিক রিমার্কেটিং ট্যাক্স সেট করা শিখেছিলাম না, মনে আছে? ওই যে কথা বলেন, মনে আছে ভাই? ডাইনামিক রিমার্কেটিং শিখেছিলাম। ওই যখন ওটা সেট আপ করবেন, তারপরে যখন ডাটাগুলো আসবে এখান থেকে ইনেবল করে দিলে পরবর্তীতে আপনারা ডাইনামিক রিমার্কেটিং মানে ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন আর কি। এখান থেকে বেশি কিছু করতে হয় না। তারপর এখানে আসেন, এখানে ওয়েট করে একটু। এসে দেখেন আমাদের এই যে ডাইনামিক রিমার্কেটিং যেটা সেটা হচ্ছে ইনেবল হয়ে গেছে আর কি। তারপরে আসেন এখান থেকে আমাদের এই কাস্টমার রিভিউটা দেখাও লাস্টে দেখে, তারপরে এই যে ফ্রি লিস্টিং যেটা আছে, ফ্রি লিস্টিং আমাদের এই যে একটা ছিল, আর ফ্রি প্রোডাক্ট লিস্টিং একটা আছে, এটা আমাদের ওই যে যেটা শুধু ইয়েতে দেখাবে, ওই যে গুগল সার্চের হচ্ছে যে ইমেজে দেখাবে। আর এটা মূলত লোকাল লিস্টিং আপনাদের, এটা লোকালি যদি কোনো ইয়ে করে সেক্ষেত্রে এটা ইয়ে করতে পারেন, অটোমেটিক ইনেবল থাকে আর কি। এটা তো কোন কোন কান্ট্রিতে দেখে নিন আপনারা। তারপরে এই জিনিসটা লোকাল ইনভেন্টরি অ্যাড সেটআপ, এটা কখনো আমি করিনি। যদি আপনাদের এটা মানে ম্যানুয়ালি বাই ডিফল্ট থাকে আর কি, যেগুলো ক্লায়েন্টরা মানে এলাকার মধ্যে মানে ইয়াতে করে, লোকাল ইনভেন্টরি আলাদা করে ইনভেন্টরি করে, সেক্ষেত্রে করে এটা আর কি। তো এখান থেকে আমাদের হচ্ছে যে প্রোডাক্ট রেটিং আছে, এটা আমাদের এখানে দেখাবো। এটা কোনোদিন আমি করি নাই ভাই, এটাও কোনোদিন করি নাই। এটা যারা হচ্ছে ধরেন বড় বড় প্রোগ্রামার আছে, যে রিটেল যেটা আছে আইপিআই, এটা যে করে। আর এইটা হচ্ছে যে আপনাদের এই প্রোগ্রামটা শুধু ইউএসএ অ্যাভেলেবেল। তো আসেন আমাদের প্রোডাক্টের যে প্রমোশন যেটা আছে এটা আমাদের করি। এটা করার জন্য এইখানে জাস্ট ইনেবল করবেন, যে ইনেবল করে রাখছি আমি, এখানে ইনেবলে ক্লিক করলে এটা এখানে একটা ফর্ম দেখাতো। তো এখান থেকে যদি ইনেবল করা আছে এখানে দেখতে পাবেন না, এটা আপনাদের ইনেবল করে নেবেন যদি না থাকে। এবং এখান থেকে ইনেবল করার পরে যে মার্কেটিং অপশন আছে না, এইখান থেকে মার্কেটিং অপশন থেকে যে প্রমোশন এইখানে চলে আসবে, বুঝতে পারছেন? ওইটা আমি আগে এনেবল করে রাখছিলাম। ওইটা করার পরে এখান থেকে প্রমোশন অপশন আসবে, তারপর এখান থেকে আপনার প্রমোশন ফর্ম তৈরি করতে হবে, মানে এরকম যে এই যে 20% ডিসকাউন্ট বা এরকম টাইপের যে ডিসকাউন্ট দেয়, এরকম টাইপের ডিসকাউন্ট তৈরি করতে হবে। তো আসেন এখান থেকে তৈরি করার জন্য আমাদের এই যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পরে এরা হচ্ছে যে কান্ট্রি, আপনি কোন কান্ট্রিতে দিবেন আপনারা আর কি। এখান থেকে আমরা ইউনিভার্সিটি দেবো, সেখানে সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ আপনার সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে কারেন্সিটা ওইটাতে। আর আপনারা এই যে ইয়েটা মানে যে ইয়েটা প্রমোশনটা কোথায় কোথায় দেখাবেন, শপিং অ্যাপসে দেখাবেন নাকি হচ্ছে আপনাদের শুধু ফ্রি লিস্টিং এ দেখাবো, এটা আপনি সিলেক্ট করতে পারেন।
আর এখান থেকে ক্রোম ব্রাউজার যেটা আসলে সিলেক্ট করেছেন, নতুন এটা আছে, আগে ছিল না এটা। তারপর এখানে আসেন আপনাদের এই যে প্রমোশনের ক্যাটাগরি, যে আপনারা পেমেন্ট মানে অ্যামাউন্ট অফ রাখবেন নাকি পার্সেন্টেজ আকার রাখবেন নাকি ফ্রি গিফট দিবেন না ফ্রি শিপিং দিবেন। এটা ডিপেন্ড করতে হলে আপনার ক্লায়েন্টকে আপনারা জিজ্ঞেস করে নেবেন। ক্লায়েন্ট যখন আমাদের, এটা যদি আমাদের হাতে থাকে না, এগুলো সব হচ্ছে ক্লায়েন্টরাই করে, বুঝতে পারছেন। জাস্ট আমাদের যখন ক্যাম্পেইন করে অথবা তখন যারা ইয়ে করে, ওরা যখন হচ্ছে প্রমোশনটা করার জন্য বলে, ওয়েবসাইটে প্রমোশনটা রাখে, তখন হয়তো কেউ করলে করে আপনারা আহ 1,000 টাকা কাজ পাইলেও এই কাজটা হয়তো নাও পাইতে পারে, কখনো করা নাও লাগতে পারে। আমার ভাগ্যক্রমে আমি হচ্ছে পাইছিলাম ওই যে জার্মানি একটা এজেন্সি কাজ করতাম, ওরা করছিল। তো এখান থেকে আপনারা চাইলে দিতে পারেন। সাপোজ আমরা এখান থেকে ধরেন এখান থেকে দিতেছি ফ্রি শিপিং, এভাবে দিব। এখান থেকে আপনারা দিতে পারেন যে ফ্রি শিপিংটা দেওয়ার পর এখান থেকে আপনাদের কিছু কন্ডিশন দিতেছে, যে আপনাদের ফ্রি শিপিং স্ট্যান্ডার্ড দিবেন নাকি 2 দিন ডেলিভারি দিবেন নাকি ফ্রি হচ্ছে ওভার ডেলিভারি দিবেন। তো এখান থেকে দিলেন, দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে ইয়াটা, মানে আপনার মিনিমাম পার্চেস, মানে কত টাকার পার্চেস করলে, এখান থেকে দেখেন কি বলছে। যদি 200 ডলার পার্চেস করে তাহলে হচ্ছে এখান থেকে ধরেন ফ্রি শিপিং দিবে। তো এরকম ভাবে আপনারা দিতে পারেন যে মিনিমাম কেউ যদি আমাদের হচ্ছে ওয়েবসাইট থেকে ধরেন 300 ডলার পার্চেস করে, তাহলে আমরা ফ্রি শিপিং দিব। এখান থেকে মাল্টিপল আপনি যদি মিনিমাম আরো কিছু দিতে চান এখানে দিতে পারেন, ওইটা দরকার নাই। এখান থেকে আমাদের কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে এখান থেকে আমাদের প্রোডাক্ট সিলেক্ট করতে বলতেছে যে কোন প্রোডাক্টে আপনাদের ফ্রি শিপিং। তো আপনাদের এখান থেকে ওয়েবসাইটের মধ্যে, ধরেন আমি যদি ওয়েবসাইটে আসি, ধরেন একটা ওয়েবসাইটে যখন আসবো, আসার পরে ওয়েবসাইটের কন্টেন্টে লেখাই থাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট। কিছু কিছু প্রোডাক্ট আছে, যেগুলো প্রোডাক্ট আবার আপনাদের হচ্ছে যে ইয়ে করা থাকে স্পেসিফিক ভাবে, যে ওইগুলো প্রোডাক্টে শুধু আমাদের হচ্ছে যে ডিসকাউন্ট দিব, ফ্রি শিপিং দিব। আবার কিছু কিছু সময় ফুল ওয়েবসাইটে দেয়। যদি এরকম ভাবে যদি থাকে, তাহলে আপনারা ওই প্রোডাক্ট গুলো থেকে আপনারা এখানে নিতে পারেন, যে আইটেম আছে আইটেম দিতে পারেন। এখান থেকে আপনারা নিউয়ার আইটেম আইটেম যদি এখান থেকে আইটেম আইডি ইয়ে করে দেন, সার্চ করেন, অথবা আইটেম আইডি জানেন, ধরেন এখান থেকে আইটেম আইডি আছে, আমি যদি এখান থেকে আসি, আসার পরে একটা ইয়াতে ক্লিক করি প্রোডাক্টে, আমি একটা প্রোডাক্টে যাই, ধরেন প্রোডাক্টে ক্লিক করলাম, প্রোডাক্টে ক্লিক করে যাই, যাওয়ার পরে যে ডাটা লেয়ার থেকে দেখবে এখানে না পাইলেও আপনার গুগল মার্চেন্টের এই যে প্রোডাক্ট অপশন আছে না, ওইখানে পাবেন। ওইখান থেকে আপনারা নিবেন, আর ঠিক আছে, নিয়ে এখান থেকে সেভ করে দিবেন। তার আগে এখান থেকে আপনারা একটা নাম দিবেন, বুঝতে পারছেন। এখান থেকে একটা নাম দিবেন, যে আপনাদের এই প্রমোশনের হচ্ছে যে টাইটেল একটা দিয়ে দিলেন, টেস্ট বা কোনো কিছু একটা দিয়ে দিলেন, আপনাদের ইচ্ছা, যাতে আপনি চিনতে পারেন। এবং এটা একটা বাই ডিফল্ট আইডি দিতে হয়, এটা আপনারা দিয়ে দিবেন। ধরেন এখান থেকে প্রমোশন, ধরেন এখান থেকে প্রমোশন 102 দিয়ে দিলেন, আপনাদের ইচ্ছা মতো একটা প্রমোশন আইডি। তারপর এখান থেকে আপনার প্রোডাক্ট সিলেক্ট করতে হবে আইডি ধরে ধরে, এখান থেকে আইডি ধরে ধরে, অথবা গুগল মার্চেন্টের মধ্যে যে আইডি আছে ওইটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। অথবা আপনার চাইলে অল প্রোডাক্ট দিতে পারেন, আপনার চাইলে অল প্রোডাক্ট দিতে পারেন। অথবা আপনার চাইলে প্রমোশন কোনো একটা হচ্ছে যে এখানে কি বলছে প্রমোশন, এটা হচ্ছে যে অ্যাপ্লাই ফর অনলি মাই প্রোডাক্ট ফিড, আপনি ফি দিয়ে করতে পারবেন। ফিড সিস্টেম আমাদের যেখানে ফিড আছে না, তো ফি দিয়ে করতে পারেন না। তো আমাদের এখান থেকে অল প্রোডাক্টে রাখলাম। আপনি যদি চান এখান থেকে স্পেসিফিক কোনো প্রোডাক্ট দিতে পারেন, আপনার ইচ্ছা। গ্রুপ ওয়াইজ দিতে পারেন, ব্র্যান্ড ওয়াইজ দিতে পারেন, প্রোডাক্ট ক্যাটাগরি দিতে পারেন। তো ম্যাক্সিমাম সময় এটা আমাদের হচ্ছে যে ওই যে ক্লায়েন্টরা করে কি ব্র্যান্ড ওয়াইজ দেয়, বুঝতে পারছেন, ব্র্যান্ড ওয়াইজ দেয়। তো সেক্ষেত্রে আপনাদের জাস্ট ব্র্যান্ড সিলেক্ট করে এখান থেকে ব্র্যান্ডটা লিখে দিলে আপনাদের ওই ব্র্যান্ড পরবর্তীতে ওরা অটোমেটিক্যালি নিয়ে নেয়। সেখান থেকে আমরা ইয়ে দিলাম, অল প্রোডাক্ট দিলাম। আর এখান থেকে আপনার প্রোমো কোড মানে ওই যে কুপন কোড আছে না, ওইরকম টাইপের আপনার কুপন কোড দিতে পারেন। সাপোজ এখান থেকে আমরা দিয়ে দিলাম যে এটা হচ্ছে যে ধরেন ঈদ স্পেশাল দিলাম, ঈদ 56 এরকম দিলাম। তো এরকম টাইপের আপনারা প্রোমো কোড দিতে পারেন। তারপর এখান থেকে স্টার্ট ডেট আছে, আপনার এন্ড ডেট, আপনার চাইলে এখান থেকে ধরেন স্টার্ট করতেছেন আজকে ধরেন 1 তারিখ না, ধরেন 6 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত আমরা প্রমোশনটা রাখবো। করার পর এখান থেকে ক্রিয়েট প্রমোশনে ক্লিক করলে ওরা হচ্ছে আপনাদের এই প্রমোশনটা ক্রিয়েট করে দিবে। এবং তারা হচ্ছে, এরা হচ্ছে যে হয়তো ভেরিফাই রাখতে পারে, ইয়াতে রাখে না, মানে রিভিউতে রাখে না, একটু সময় লাগে। পরবর্তীতে ইনেবল করে দিলে আপনারা যখন ক্যাম্পেইন করবেন, এইখানে যে ইয়েটা দিচ্ছেন, এইখানে যে প্রোডাক্ট গুলো প্রমোশনের মধ্যে প্রোডাক্ট গুলো দিলেন, ওই প্রোডাক্ট দিয়ে একটা কাস্টম লেভেল তৈরি করে অথবা আপনারা ইয়ে করে প্রোডাক্টের আইডি ধরে ধরে আপনারা ক্যাম্পেইন করে দিলে আর বুঝতে পারছেন এরকম ভাবে শো করবে। বোঝা গেছে প্রোডাক্টের প্রমোশন, গুগল মার্চেন্টের প্রমোশন, বুঝতে পারছেন। জি ভাই। আর কোনো কোশ্চেন এতটুকুর মধ্যে? বোঝা গেছে। ওকে, তারপরে আসেন আমাদের হচ্ছে যে এখান থেকে
এখান থেকে আমাদের প্রোডাক্টের হচ্ছে যে কাস্টমার রিভিউ, এখান থেকে যদি আসি, আসার পরে আমাদের হচ্ছে একটা ওয়েবসাইটে আসি। আমাদের ওয়েবসাইটে ধরেন আমি শপ ডট নিয়ে বলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা একটা প্রোডাক্ট পারচেস করি। আমরা এখান থেকে একটা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড টু কার্ট করলাম। আমরা এখান থেকে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে এখান থেকে আমরা চেক আউটে যাই। কি হলো, এখানে কি বলছে, প্লিজ চুজ ইউর অপশন অ্যাভেলেবল ফাইন। অ্যাড টু কার্ট করলাম, এখান থেকে ভিউ কার্টে গেলাম। ভিউ কার্টে যাওয়ার পরে এখান থেকে চেক আউট করে আমরা এখান থেকে চেক আউটে গেলাম। চেক আউটে যাওয়ার পরে আমরা যে একটা প্রোডাক্ট পারচেস করবো, কমপ্লিট পারচেস হবে, এখান থেকে সব ইনফরমেশন গুলো দেই। এখান থেকে ইনফরমেশন দিলাম। ইনফরমেশন দেওয়ার পরে এখান থেকে আমরা একটা প্রোডাক্ট পারচেস করবো, ইমেল দিতে বলতেছে একটা রেট কম। এখান থেকে আমরা প্রোডাক্টটা পারচেস করি, পারচেস করার পরে কি বলছে, ডিস্ট্রিক্ট বিলিং ডিস্ট্রিক্ট রিকোয়ার্ড, সাপোজ এটা দিয়ে দিলাম যে এখান থেকে পারচেস করি। এখন পারচেস করার পরে আমাদের যখন থ্যাংক ইউ পেজে যায়, পারচেস করার পর যখন থ্যাংক ইউ পেজে যাবে, তখন আমাদের এই পেজের মধ্যে থ্যাংক ইউ হয়েছে, এই পেজের মধ্যে আমাদের এইখানে একটা পপ আপ আকারে দেখাবে, অথবা আপনাদের কাছে মেল যাবে, বুঝতে পারছেন, এখানে পপ আপ দেখাবেও অথবা আপনাদের মেল যাবে গুগল থেকে, যে আপনারা এই পেজের মধ্যে পার্সেস যে করছেন, পার্সেসের জার্নিটা কেমন হচ্ছে। যারা যে দেখেন না আপনার, যারা যে যেমন হচ্ছে প্রোডাক্ট কেনার পরে যখন ডেলিভারি সম্পূর্ণ হয়, ওইটা একটা ডেলিভারি মানে রিভিউ দিতে পারেন, ওইটা কিন্তু প্রোডাক্টের রিভিউ বলে। কিন্তু এই যে দেখতেছেন এটা, এইখানে এই থ্যাংক ইউ পেজে, এই থ্যাংক ইউ পেজে আমাদের এইখানে এইখানে হয়তো কিছু কিছু সময় পপ আপ আকারে দেখায়, অথবা নিচে আকারে একটা ইয়ে দেয়, হচ্ছে যে নিচে ব্যানার দেয় অথবা উপরে একটা ব্যানার দেয়। তো এইরকম টাইপের ব্যাচ দেয়, বুঝতে পারছেন, যে ব্যাচের মধ্যে আপনারা কাস্টমার রিভিউ দিতে পারবেন, ক্লায়েন্টরা যে পার্চেসটা করলো তাদের এক্সপিরিয়েন্স তারা রিভিউ দিতে পারে। বুঝা গেছে, এই রিভিউটা গুগল মার্চেন্ট সেন্টারতে ইনেবল করতে হয়। এখান থেকে এই যে কাস্টমার রিভিউ, এই কাস্টমার রিভিউটা ইনেবল করতে হয়। এটা খুবই মানে আমাদের হচ্ছে যারা যে ড্রপ শিপিং বিজনেস করে তাদের ওয়েবসাইটে নাই, এবং যারা হচ্ছে আপনারা যখন কাজ করবেন, ওই যে ইউরোপ কান্ট্রি যেগুলো আছে, ওই যে আমি কাজ করছি যেগুলো হচ্ছে ইয়েতে আপনার জার্মানিতে কিছু এজেন্সি কাজ করছি, ওগুলো এজেন্সি প্রত্যেকটা ওয়েবসাইটে ওরা লোকালি বিজনেস করে, মানে কোনো একটা এরিয়া নেই, অথবা তাদের লোকালি দোকানও আছে, বুঝতে পারছেন, ফিজিক্যাল স্টোরও আছে। তো তারা হচ্ছে যে এই ওয়েবসাইটের মধ্যে যখন করে, যখন পারচেস করে, এইখান থেকে তারা ইয়েটা পায় আর কি, ঠিক আছে, এই অপশনটা পায়। কাস্টমার রিভিউ দিলে পরবর্তীতে গুগল তাদের মতো ম্যানেজ করে, পরবর্তীতে এই যে এই জায়গাতে এটা আমাদের দেখেন দেখাইতেছে, এই যে প্রোডাক্টের রিভিউ, এই যে প্রোডাক্টের রিভিউ এইখানে আসে, কিন্তু এটার একটা রুলস আছে। এটা আবার আসতে গেলে আপনাদের মোটামুটি 50টা রিভিউ লাগে, বুঝতে পারছেন, আপনাদের 50টা রিভিউ মানে অথেন্টিক রিভিউ হতে হবে, তারপরে গানটা। তো এইটা আমাদের সেট আপ করার জন্য যেটা করতে হবে, কাস্টমার রিভিউ সেট আপ করার জন্য এখান থেকে আমাদের ইনেবলে ক্লিক করতে হবে। ইনেবলে ক্লিক করার পরে এখান থেকে আরেকটা পেজের মধ্যে নিয়ে আসবে। আরেকটা পেজের মধ্যে নিয়ে আসতে এরা হচ্ছে কিছু টার্মস এন্ড কন্ডিশন দিবে, এগুলো আপনারা করে নিন। এখান থেকে আসার পরে দেন এখান থেকে আপনার টার্মস এন্ড কন্ডিশন অ্যালাউ করে দিলে এখান থেকে আপনারা সেভ দিতে পারবেন। সেভ দেওয়ার পরে এখান থেকে তারা কিছু কোড দিবে, তারা কিছু কোড প্রোভাইড করবে। এখানে আসি, এটা কিন্তু আমার ফ্রি না, বুঝতে পারছেন, এটা আমাদের মানে এটা করতে গেলে ক্লায়েন্টকে টাকা পয়সা খরচ করতে হবে, একটা মানে প্লাগ ইন কিনতে হবে। শপিফাই প্রত্যেকটা ওয়েবসাইটে যখন তারা করবে, তাদের অ্যাড অন আছে বা প্লাগ ইন আছে, সেগুলো প্লাগ ইন ইনস্টল করতে হবে। এখন দেখেন এই যে জায়গাতে এই যে এই ফরম্যাটে কোডটা থাকবে, এই ফরম্যাটে এখানে স্ট্যাটিক ভাবে দেওয়া আছে, মার্চেন্টের কোড, এগুলো স্ট্যাটিক গেলে দেওয়া আছে। তো এই জিনিসগুলো আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে হবে। তো ম্যানুয়ালি যদি করতে চান আপনারা পারবেন না, কারণ শপিফাই আগে করা যেত, কিন্তু শপিফাই এখন করা যায় না, কারণ শপিফাই ওই যে রিসেন্ট যে আপডেটটা আসছে, চেক আউট পেজে আমাদের কোড মোড বসাতে পারে না, এটা মেন প্রবলেম। বুঝা গেছে।
আমাদের দুইটা দেখাচ্ছে, সবাই আগে যে সিস্টেম ছিল ওটা দেখা যাচ্ছে, এবং কিছু অ্যাপ্লিকেশন আছে ওগুলি ইনস্টল করলে জাস্ট মার্চেন্টের কোড বসে দিলে কাজ শেষ। তো এটা করার জন্য আমাদের ওয়ার্ড পেজে লগ ইন করতে হবে। ওয়ার্ড পেজে আসি, ওয়ার্ড পেজে আসার পরে এখান থেকে ওয়ার্ড পেজে আসার পরে ধরেন এখান থেকে অ্যাডমিন আপনি ক্লিক করি। তোমার এটা আসি, লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে একটা ওয়ার্ড পেজের প্লাগ ইন আছে, বুঝতে পারছেন? এখান থেকে ওয়ার্ড পেজের প্লাগ ইন আছে, নিচে দিকে আসি। এইখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, এটা ই কমার্সের জন্য একটা প্লাগইন আছে, শপিফাই এর জন্য একটা প্লাগইন আছে। বুঝতে পারছেন? শপিফাই এর জন্য একটা প্লাগইন আছে, এটা আমরা জাস্ট ওপেন করি। এটা ওয়ার্ডপ্রেস এর মোটামুটি পেইড। এটাও ফ্রিতে কিছু কিছুদিন ইউজ করা যায়, 14 দিন মনে ইউজ করা যায়। এখানে আসি, আসার পরে পেজটা আবার পুরোপুরি দেখাচ্ছে কেন? সকালে তো দেখলাম কাজ করলো। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই, আপনাদের এখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে নাকি? না এখন ভাই, নাই, দিনের সারাদিন বেলা ছিল। ছিল, এখন ক্লিয়ার। সকালের দিকে ছিল। এই পেজটা তো এরকম হওয়ার কথা না, সকালেই আমি দেখলাম। ভাই সার্ভারের। তো এখান থেকে আমাদের হচ্ছে যে এখানে একটা প্লাগইন আছে, প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে। তো এটা আমি হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে আসি, আসার পর এখান থেকে প্লাগইনে যাই। কিন্তু প্লাগইনসে যাই, নিউ অ্যাড নিউ প্লাগইন। অনেক অনেক প্লাগইন আছে, তার মধ্যে এটা পপুলার আর কি। এখান থেকে আমরা জাস্ট না ইয়ে নিতে পারি, লাস্টে যতটুকু আছে। এখান থেকে গুগল কাস্টমার রিভিউ লেখা আপনারা সার্চ করতে পারেন। এখানে অ্যাড নিউ, এখান থেকে এইখান থেকে প্লাগইনটা জানি কোনটা ছিল। এই যে এটাই মনে হয়, আমি একটু কাস্টমার রিভিউ ফর ই-কমার্স, গুগল কাস্টমার রিভিউ, গুগল মার্চেন্ট, মার্চেন্ট কাস্টমার রিভিউ, গুগল কাস্টমার রিভিউ বলে। অনেকদিন আগে কাজ করছিলাম এটা দিয়ে। তো ওরা মূলত হচ্ছে প্লাগ ইনটা চেঞ্জ করছে, প্লাগ ইনটা হচ্ছে ইউআরটা চেঞ্জ করতে, বুঝতে পারছেন? আগে একটা ছিল, এখন আরেকটা করছে। তো এটা লিঙ্কে ক্লিক জিপ করে এটা ফাইল। হ্যাঁ ডাউনলোড করে নিই, একটু ডাউনলোড করে নিলে ওটা হয়তো ডাব্লিউ এর মধ্যে পাওয়া খুব খুব মুশকিল হবে। এটা ডাউনলোড করে নিয়ে, ডাউনলোড করে নিয়ে আপনাদের হচ্ছে ব্রাউজারের মধ্যে জিপ ফাইল হয়তো আসবে। আমি হ্যাঁ ভাই, জাস্ট জিপ ফাইল নাম। জিপ ফাইল নাম। আমি জাস্ট এটা এক্সট্রাক্ট করে নিয়ে আসবো। জাস্ট এটা এক্সট্রাক্ট করে নিয়ে ওকে পাইছি। তো এখান থেকে আপনাদের এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে এখান থেকে ওয়েবসাইট আসবেন, আসার পরে এখান থেকে যে আপলোড প্লাগইন আছে এখানে ক্লিক করবেন। আপলোড প্লাগইনে ক্লিক করলে এখান থেকে আপনাদের আপলোডের অপশন দিবে। এই যে আপলোডের এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে আপনাদের ব্রাউজারে যেটা প্লাগইন ডাউনলোড করবেন ওইটা ডাউনলোড করে দিয়ে দেবেন। এখানে হয়তো সার্চ করলে পাওয়া যাবে, আমি পাইলাম না। আপনারা ট্রাই করে দেখেন। পিএসপি ফাইল যেটা আছে, একটা ফুল জিপ ফাইলে দিতে হবে, বুঝতে পারছেন? ফুল জিপ ফাইলটা দিতে হবে। এটা জিপ ওপেন করি। ফাইলে নিতে। হ্যাঁ, এখান থেকে ইনস্টল করি। এক্সট্রাক্ট করার দরকার নাই, ইনস্টল ক্লিক করেন।
একটু সময় লাগবে হয়তো, একটু হয়ে যাবে। তো আপনাদের নেট একটু চেক করেন তো, দেখেন তো সিঙ্গাপুর প্রবলেমে যায় আর এত তো নেটের প্রবলেম হওয়ার কথা না। নাকি আমি ক্লাস করাতে আসলে এরকম হয় ভাই? করতেছে 2.6 MB, আড়াই তুফান এমবি দিয়ে তো কোনো চলতেছে। কাজই হবে না, তুফানে কোনো কাজই হবে না। এমনিতেই কয়েকদিন ধরে এরকম ঝামেলা হচ্ছে আর কি, কেটে দিয়ে দেখেন বর্ষা কোনো, হওয়ার পর। দেখেন কোনো লোডই নাই, কোনো লোড নাই। চিন্তা করা যায়? তাহলে কাজ করে কিভাবে? তো মোটামুটি মেমোরিও ফাঁকা আছে, কোনো লোড নেই, কাজ করে কেন? তো এখানে আসে যে প্লাগইনটা হয়তো ইনস্টল হয়ে গেছে। হওয়ার পরে এখান থেকে আমাদের সেটিং এ আসবেন, এই যে সেটিংসে, সেটিংস থেকে এখানে আমি জাস্ট একটু রিফ্রেশ করি, এখানে আসার কথা। রান নাও, এই যে অ্যাক্টিভ করতে বলতেছে, অ্যাক্টিভ করে নিই। এক্সপায়ার করছে, আবার দিতে হবে সেকেন্ড। নেটের প্রবলেম ভাই, খুবই নেটের প্রবলেম। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ। তো এখান থেকে আপনাদের এটা ইয়ে করার পরে এখান থেকে এই যে অ্যাক্টিভ অপশন আসবে, অ্যাক্টিভ করে নিলে তারপর এখান থেকে সেটিং অপশন আসবে। ওয়েবসাইটের সেটিং অপশন আসলে এখান থেকে দেখেন এই যে গুগল কাস্টমার ইউ নামে অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে বেশি কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে আপনারা আপনার গুগল মার্চেন্ট আইডি আছে না, মার্চেন্ট আইডি বলতে এই ওয়েবসাইটে যেহেতু করছি, যে ওয়েবসাইটে গুগল মার্চেন্ট আইডিটা ভেরিফাই করা থাকবে, বুঝছেন, যেটা ভেরিফাই করা থাকে ওইটা গুগল মার্চেন্ট আইডি নিয়ে জাস্ট এখান থেকে আপনারা পেস্ট করে দেবেন। এখান থেকে ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসা, এখান থেকে পেস্ট করে দিবেন। দিয়ে এটা ল্যাঙ্গুয়েজ এটা অটোই করবে, এখান থেকে যা আছে তাই। তারপরে এখান থেকে আপনারা এটা কি কম করে চান তাহলে এটা দিতে পারেন, আদারওয়াইজ দরকার নাই, যা আছে তাই এখান থেকে। ভিপিআইএন এটাও যা আছে তাই। এখান থেকে ডিসপ্লে মেটা, ভিপিআইএন এটার দরকার নাই। এখান থেকে জাস্ট ইনেবল ব্যাচ আছে না, ইনেবল রেটিং ব্যাচ এটা দিয়ে দিবেন। আর এটা শো অনলি সব ব্যাচ এটা দিয়ে দিবেন, দিয়ে নাম যেটা আছে এটা নাম রাখবেন। মানে এটা আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে এই পেজের মধ্যে কোথায় দেখাবেন, কোথায় দেখাবেন এটা বলতেছে, জাস্ট এখান থেকে নাম আছে সেট করে রেখে দেবো। সেট করার পরে এরা হচ্ছে রিভিউ করবে, বুঝছেন, সেভ করবেন। মানে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আর কি, এটা পেইড প্লাগইন, এটা মনে হয় ফ্রি প্লাগইন নাকি জানি না সঠিক, আপনি দেখেন। এটা জাস্ট সেভ করে দিলেই, এটা জাস্ট সেভ করে দিলে এখান থেকে গুগল মার্চেন্ট আসবে। আসার পরে এখান থেকে যে ব্যাসের একটা ইয়ে আছে, just এরা হচ্ছে সময় নেবে, এরা হচ্ছে রিভিউ করে রাখবে, এরা রিভিউতে রাখবে। রিভিউ করার পরে হয়তো কথা বলেন না, রিভিউ করার পরে হয়তো 3-4 দিন সময় নেবে। তারপরে এখান থেকে আপনারা যদি অ্যাপ্রুভ করে, এই যে দেখুন ইনঅ্যাক্টিভ আছে রাইট নাও, অ্যাক্টিভ করলে পরবর্তীতে যে প্রিভিউ ড্যাশবোর্ড দেখতেছেন না, এখান থেকে সব ডাটা দেখতে পাবেন। এই যে এখান থেকে সব ডাটা দেখতে হবে, কতজন রিভিউ দিল না দিলে সবকিছু দেখতে হবে, বুঝা গেছে? আর এটা শপিফাই করার জন্য আমরা শপিফাই ওয়েবসাইট একটা ওপেন করি, কিন্তু শপিফাই ভাই ক্লাস করতে কি আপনার সমস্যা হচ্ছে খুবই নাকি ভাই? ক্লাসের সমস্যা হচ্ছে না বুঝতে ভিডিওর আর ভিডিও আর কথাতে একটু কেমন যেন সামনে নেটের, পিছনে হয়ে যাচ্ছে। ভাই নেটের সমস্যা হয়েছে অর্থাৎ মানে এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই। আমি কি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছিলাম নাকি? এখানে ঢুকতে হবে আর কিনা আসছি, ভেরিফাই প্রসেস, শপিফাই সিস্টেমও চেঞ্জ করে গেল। শপিফাই লগ ইন করি, শপিফাই লগ ইন করার পরে আমাদের অ্যাকাউন্টের মধ্যে আসতে হবে। এখান থেকে আমাদের শপিফাই লগ ইন, শপিফাই ইনস্টল করার জন্য আমাদের এখান থেকে আগে যে সিস্টেমটা ছিল ওদের, ওইটা হচ্ছে যে আপনাদের এই যে কোড, যেগুলো কোড আছে এগুলো কোড ওয়েবসাইটের মধ্যে পেস্ট করলে কাজ হয়ে যেত। কিন্তু রিসেন্ট যে ইয়াটা হয়েছে, শপিফাইয়ের যে আপডেটটা আনছে, আপনাদের এই যে চেক আউট পেজে যে ইয়াটা বসানো, মানে কোড বসানোর যে অপশনটা,
ওইটা এখন আর সাপোর্ট করে না, জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না। তো নতুন কি ওয়ে আসছে আমার জানা নাই, তবে শপিফাইয়ের এটা করার জন্য আপনারা হচ্ছে যে ইয়ে করতে পারেন এখান থেকে যে শপিফাইয়ের অ্যাপস আছে, অ্যাপস ইউজ করতে পারেন। এটা মূলত পেইড প্লাগইন। শপিফাই লগ ইন করি। টু স্টেপ চালু করছে মানে যে ঢোকাই যায় না, খেলা করতেছে আগে অটোমেটিক ঢুকে যেত, কিন্তু ঢুকতেছে না। বুঝি নাই ভাই। বলছি কি টু স্টেপ চালু করছে মানে ওরা সিকিউরিটি মানে বাড়াইছে মনে হচ্ছে, ঢুকতেছে না। আমি আমারটাতে ঢুকতে গেলাম একই টু স্টেপ করতে। বুঝতে না, ওরা হচ্ছে যে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেসের ইয়েটা বুঝতে পারছেন তো, ওয়ার্ডপ্রেসে কিভাবে করবে ভাই? কথা বললেন। জি ভাই, জি ভাই। শপিফাই আসছি আমরা। আমার ভাই খুবই নেটের প্রবলেম ভাই। না হলে ঝামেলা হলে দরকার না, আজকে যতদূর কম করে এই করে দেন, শেষ করে মানে দেন। খুব পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন। 1 এমবি যদি স্পিড দেয়, এমবি আমি কি কাজ করবো ভাই? নেট নেওয়া আছে হচ্ছে আপনার 25 এমবি নেট, আর পাইতেছে তো 3 এমবি। 3 এমবিতে কাজ করতে পারবো আমি? পসিবল? আচ্ছা, নেট আমার আরেকটা আছে, ওটা চেঞ্জ করে দেখি তো। নেট ঠিক আছে। তো শপিফাই করার জন্য আপনাদের ওয়েবসাইটে আসবেন, আসার পরে এখান থেকে আপনাদের আগের যে ওয়েব ছিল এখন ইনেবল আছে, ডিসেম্বর পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন। ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন। ওটা করার জন্য আমাদের এখান থেকে কিছু কোড আছে। এখানে কিছু কোড আছে, 2টা কোড আছে। এখানে 2টা কোড আছে, উপরে কোডটা ইউজ করার দরকার নাই, এটা আগের ভার্সন ছিল, ওইটা ইউজ করতাম। তো এখান থেকে আমরা এই যে দেখেন নিচে যে কোডটা আছে, যে নিচে যে কোডটা আছে কোডটা, এটা আমাদের এই যে গুগল মার্চেন্টের যে কোডটা দেখতেছেন না সেটিং এর মধ্যে, এই কোডটা জাস্ট আমাদের এখান থেকে অপটিমাইজ করা আছে। তো এটা করার জন্য এই যে কোডটা, প্রথম যে কোডটা আছে, এটা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে সরবরাহ আসে। আসার পরে এখান থেকে সেটিং এ ক্লিক করে এখান থেকে চেক আউটে আসবেন। যদি চেক আউটটা ইনেবল থাকে, হয়তো ডিসেম্বরের পর থেকে পাবেন না, এটা আর ইনেবল আছে। এখান থেকে জাস্ট এই কোডটা কপি করে, 2 নম্বর কোডটা কপি করে, এবং এখান থেকে আপনাদের গুগল মার্চেন্টের ইউআরএল, গুগল মার্চেন্টের ইউআরএল না, গুগল মার্চেন্টের নাম্বার, যে আইডি নাম্বার এখানে তো আছে, এটা কপি করবে। আপনারা এখান থেকে নিতে পারেন, কপি করে এখান থেকে আপনারা চেঞ্জ করে দেবেন। এখান থেকে চেঞ্জ করে দিবেন। সরি, এখান থেকে দিব, এখান থেকে দিতে হবে ডেট, মানে আপনাদের ডেলিভারি ডেট। ডেলিভারি ডেট আপনাদের হচ্ছে যে এইভাবে দিতে হবে আর কি। তো এটা একটা ফরম্যাট আছে আপনাদের, ধরেন ডেলিভারি ডেট আপনাদের এরকম হবে, ডে টু সেকেন্ড দিতে পারেন। কি ফরম্যাটে দেওয়া আছে, এক সেকেন্ড। আর ডে টু সেকেন্ড, ডে সেকেন্ড কনভার্টার, এখান থেকে আপনারা দেন। আর ধরেন 7 দিন, আমাদের 7 দিন ডেলিভারি টাইম, এখান থেকে দেন 7 দিন ডেলিভারি টাইম হলে কত হয়। এই যেটা আসতেছে এটা কপি করে দিয়ে আপনারা এখানে পেস্ট করে দেন। এগুলা কাজ ভাই আপনার হচ্ছে যে হয়তো 1000টা করলে একটা পাবেন কিনা সন্দেহ আছে। এখান থেকে এটা কোডটা কপি করে, এই কোডটা কপি করে আপনার ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে ব্যাকএন্ডে আসবেন, আর এখান থেকে পেস্ট করবেন। এখান থেকে পেস্ট করে এখানে সেভ করে দেবেন। আর যদি নতুন কোনো ওয়ে আসে এরকম কোড টোড বসানোর, আমি এটা আপনাদের দিয়ে দেবো, রিসার্চ করতে হবে, ওটা পাইলে আমি দিয়ে দেবো আপনাকে। এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে, ব্যাস। এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বলছে যে ব্যাস, এই ব্যাস এই এতে চেক আউট পেজে দেখাবে, থ্যাংক ইউ পেজে এখানে বড় আকারে। ওইরকম ভাবে শপিফাই থ্যাংক ইউ পেজে দেখানোর জন্য আপনারা এখান থেকে কোডটা কপি করে 100% কিন্তু ভাই গুগল মার্চেন্টটা কিন্তু ওই ওয়েবসাইটের সাথে ভেরিফাই থাকতে হবে, এটা কিন্তু কাজ করবে না। কিন্তু দেওয়ার পরে এখান থেকে আবার ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনার থিমে আসবেন। কিন্তু অনলাইন স্টোর, অনলাইন স্টোর থেকে আপনাদের থিমে আসবেন। থিমে আসার পরে এখান থেকে আবার ইয়েতে যাবেন, ওয়েট করে আমরা। এখান থেকে আমাদের থিম এডিটর, থিম করার পরে এখান থেকে আবার আসবেন নিচের দিকে। নিচের দিকে আসার পরে এই যে একটা কোড দেখতেছেন না, এখান থেকে ইয়ের মধ্যে বসালাম, চেক আউটের মধ্যে তার নিচে একটা কোড আছে। এই কোডটা আমাদের ওয়েবসাইটের ইয়ের মধ্যে মানে বডির মধ্যে বসাতে হবে। তো এখান থেকে আগে আপনার মার্চেন্ট অ্যাড্রেস চেঞ্জ করে নেবেন সেম ভাবে।
এখান থেকে মার্চেন্ট অ্যাড্রেস চেঞ্জ করে নিই আমরা, এখান থেকে এটা আর কি করে নিই। 10 দিই, মার্চেন্ট আইডি কপি করে আবার সেম ভাবে এখানে দিব। আবার এই কোডটা কপি করি, কপি করার পরে এখান থেকে আইসা ওয়েবসাইটের মধ্যে আইসা এখান থেকে আপনাদের ফিঙ্গার টিক বডি খুঁজতে হবে। বডির এখান থেকে কি বলছে, এখান থেকে বলছে বডি লাস্টে, শেষ বডিতে আর কি। এখান থেকে আসি একবারে শেষ দিকে যে বডি, এই বডির নিচে এখানে পেস্ট করে দিয়ে পেস্ট করে দিয়ে আপনার সেভ করে দিবেন, তাহলে আপনাদের গুগল মার্চেন্টের যে ব্যাচটা ওরা ভেরিফাই করে দেখবে। আর কিন্তু আমাদের এই ওয়েবসাইটের সাথে যেহেতু নাই, আমি এটা তুলে দিলাম। আমি তো তুলে দিই, এভাবে সবাই করে। এবং আরেকটা প্রসেস, সেটা হচ্ছে যে শপিফাইয়ের যে ইয়াটা আছে, অ্যাপস আছে, এটা এখান থেকে আসেন। আসার পরে এখান থেকে শপিফাইয়ের একটা অ্যাপস আছে, এটা পেইড অ্যাপস। তার মধ্যে শপিফাই পেইড অ্যাপস, এখানে আসি। আসার পরে এটা মনে হয় ফ্রি প্ল্যান অ্যাভেলেবেল আছে কিনা দেখতে হবে। এই যে দেখেন, এটা হচ্ছে ওয়ান টাইম পারচেজ, বুঝতে পারছেন? শুধু মানে যখন আপনারা ইয়া করবেন তখন কিনতে হয়, পারচেজ করতে হবে, আদারওয়াইজ পসিবল না। ওয়ান টাইম পারচেজ মানে $25 দিয়ে কিনলে আপনার লাইফ টাইম ইউজ করতে পারবেন। এখান থেকে আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করি, ওয়েবসাইটটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট এটা সব বলে দিছে কি করতে হবে, ইন্ট্রোডাকশন দিয়ে দিছে। আপনাদের জিমেলের সাথে কানেক্ট করলে পরবর্তীতে এরা দিয়ে দিবে আর কি। কোথায় কোথায় দিবে না দিবে দেখেন, এই যে এগুলো সব কিছু দিয়ে দেওয়া আছে। এখান থেকে আমরা ইনস্টল করি, দেখি হয় কিনা। তবে ভাই এখন পর্যন্ত যেগুলো করছি, 2-4টে ওয়েবসাইটে করছিলাম, আমি সবগুলো কোড বসেছিলাম ওয়েবসাইট, সিমের মধ্যে সব কোড কোড বসে কাজ করছিলাম। তখন তখন তো ওইরকম ওয়ে ছিল, কিন্তু শপিফাই এখন যে রিসেন্ট আপডেট আসছে ওইটাতে আমাদের অ্যাপস ইউজ করতেই হবে, আদারওয়াইজ কিন্তু পসিবল না। এখন কাস্টম যে ইয়েটা আছে, ওই যে কাস্টমার ইভেন্ট যেটা আছে, ওইখানে আমাদের কাজ করবে কিনা এটা গ্যারান্টি নাই। তো আমি আমি যদি পাই, আমি যদি এটা যদি কাজ করাতে পারি, এটাতে জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না, বুঝতে পারছেন? এই অপশনে আমাদের হচ্ছে যে যে শপিফাই এর এই যে এখানে আসি, এখানে আসলে এরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট পেস্ট করতে জানে। যদি আমি এখানে আসেন দেখেন, এখানে তারা জাভাস্ক্রিপ্ট কোড গুলো পেস্ট করতে জানে। দেখেন ফাংশন দিতে দেখেন, সরাসরি ফাংশন। এখানে কোনো জাভাস্ক্রিপ্টের ইয়ে নাই, স্ক্রিপ্ট নাই, কোনো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট গুলো সাপোর্ট করে না, এই প্রবলেম। আমি যদি পাই এখানে বসার কোনো কোড পাই, তাহলে আমি দিব ইনশাল্লাহ। সেখান থেকে ইনস্টল করি, আবার এখানে আসছে, এখান থেকে আবার ইনস্টল করে জাস্ট ক্লিক করি। জাস্ট প্রসেস গুলো জানে রাখেন, বুঝতে পারছেন? এগুলো ডিফিকাল্টি, কারণ এগুলোর হচ্ছে যে মানে অনেক টাকা পয়সা দিয়ে কিনতে হবে, মানে অনেক সমস্যা আর কি, অনেক ডিফিকাল্টি। এখান থেকে আমাদের এটা ভেরিফাই করি যে গুগল মার্চেন্ট, সেটা যে 100% বলতেছে কি, তাতে গুগল মার্চেন্ট ওয়েবসাইটে ভেরিফাই থাকতে হবে, তখন আমাদের কাজ করবে না। কন্টিনিউ। আবার এখান থেকে ওই পলিসি গুলা যে গিয়াতে যেগুলো দিছিল, এখান থেকে কিন্তু পে করতে বলতেছে। পে না করলে এখান থেকে করতে দিবে না আর কি। তো এখান থেকে দেখেন আপনারা যদি পারেন, যদি একটা ভিডিও থাকতে পারে এগুলো, জাস্ট এখান থেকে ক্লিক করেন, দেখি আমাদের মানে পে করতে হবে আর কি, আদারওয়াইজ হবে না মনে হয়। ক্লাস কেমন জানি ভেঙে গেছে কেন ভাই। এই যে পে না করলে এটা করতে দিবে না, কিন্তু ক্লায়েন্ট যদি যখন আপনাদের দিবে, তখন এখান থেকে জাস্ট ওই যে আমাদের ওয়ার্ডপ্রেসে দেখালাম না, ওই সেম সিস্টেম, জাস্ট কোড বসা দিলে আপনাদের কাজ শেষ, ইমেলটা কানেক্ট করলে। তো এই হলো টোটাল হচ্ছে যে আপনাদের শপিফাই ওয়ার্ডপ্রেসে যে কাস্টমার রিভিউ যে অপশনটা আছে, এটা এই সিস্টেম, বুঝতে পারছেন ভাই? এবং আপনারা জি ভাই। যে এখানে একটা লিঙ্ক আছে দেখেন, এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে মোটামুটি তাদের হচ্ছে যে ইয়ে করা আছে, মানে গুগল কাস্টমার রিভিউটা ভেরিফাই করা আছে। এখানে গুগলের লিঙ্কের সাথে ওয়েবসাইটের লিঙ্কটা বসা দিলে এদের যে কতগুলা রিভিউ করছে না করে সব দেখতে হবে না, এই লিঙ্কে কাজ। থার্ড থার্ড পার্টি ইউজ প্লাগইন ছাড়া তো কোনো কাজ হবে না। হ্যাঁ ঠিক ভাই, এগুলো ভাই পেইড না, এগুলো টোটালি পেইড। মানে এই যে কাস্টমার রিভিউ, চিন্তা করেন যে কোন একটা ইউজার যদি, কোন একটা কোম্পানি যদি কাস্টমার রিভিউ থাকে, এখানে কাস্টমার রিভিউ যদি প্রোডাক্টের সরাসরি দেখায়, এখানে ধরেন সরাসরি দেখাতেছে কাস্টমার রিভিউ, তাহলে চিন্তা করেন কতটা ক্লিকের অ্যাভেলেবিলিটি আছে, কতটা প্রোডাক্ট কেনার মতো অ্যাভেলেবিলিটি থাকতে পারে। তো অবশ্যই ওগুলো পেইড হুম। কিনতে হবে, বুঝা গেছে? এই হলো টোটাল প্রসেস, হলো কাস্টমার রিভিউ কিভাবে করবে। এরা হচ্ছে ভেরিফাই করবে, কিছুদিন সময় নেবে। কিছুদিন সময় নেওয়ার পর তারা যদি ভেরিফাই করে, তারপরে ওই যে ইয়ার মধ্যে আপনার 6 মাসের মধ্যে বা কিছু সময় নেয় ওরা,
ওর মধ্যে 50টা রিভিউ হতে হবে। গুগলের কাস্টমার রিভিউ 50টা পাইলে তারপরে গুগল তারা রিভিউ টিভিউ করে অ্যাপ্রুভ করলে পরবর্তীতে আপনি গুগল মার্চে যখন শপিং ক্যাম্পেইন করবেন তখন আপনাদের শপিং এর ট্যাবে এখানে আপনাদের রিভিউ দেখাবে। ঠিক আছে, তারপর আসেন এখান থেকে আমাদের এটা তো বুঝতে পারছেন তাই না, প্রসেসটা আর কি, কথা বলেন। জি প্রসেসটা ভাই। জানা, প্রসেসটা জানলে হবে ভাই, প্রসেসটা জানলে হবে। তারপরে এসে এখানে এখান থেকে প্রোডাক্টের হচ্ছে যে রেটিং, প্রোডাক্ট রেটিং। এটা মূলত এই জিনিসটাই প্রোডাক্টে যখন গুগল মার্চেন্টে আমাদের ওই যে আমাদের ওই যে যখন ওই যে ইয়া বুঝেছিলাম না, গুগল অ্যাডস এর যে প্রোডাক্ট ইয়া রেটিং, মানে রেটিং এক্সটেনশন ছিল না, ওই সেম সিস্টেম আপনাদের গুগল সার্চের মধ্যে দেখাতে পারে অথবা প্রোডাক্ট দেখাইতেছে না, এটা কিন্তু ইনেবল করার জন্য প্রোডাক্ট রেটিং যেটা আছে এটা কিন্তু ইনেবল করতে হবে 100%। এগুলো আমরা একটু ইয়ে করে দিই একটু, অ্যাডস প্রোডাক্ট রেটিং হয়ে গেল, কাস্টমার লেভেল আমি ডিলিট করে দিলাম নাকি? সেকেন্ড, নিচের দিকে আছে সরি, এই যে এখানে আসেন। তো কাস্টমার যে প্রোডাক্ট রেটিং করার জন্য আমাদের এখান থেকে গুগল মার্চেন্টে আসি, গুগল মার্চেন্ট থেকে আমাদের প্রোডাক্ট রেটিং ডেটা ইনেবল করতে হবে। এই যে প্রোডাক্ট করার জন্য আমাদের ওই যে যে আগে দেখাচ্ছিলাম যে প্রোডাক্ট রেটিং এর জন্য বিভিন্ন ধরনের থার্ড পার্টি টুলস ইউজ করতে হয়, যেমন ট্রাস্ট পাইলট আছে, আরো বিভিন্ন ধরনের থার্ড পার্টি প্ল্যাটফর্ম আছে, ওগুলো কিনতে হবে, বুঝতে পারছেন, ওগুলো কিনতে হবে। আমি যদি এখান থেকে প্রোডাক্ট রেটিং আমি যদি সার্চ করি, প্রোডাক্ট রেটিং হচ্ছে গুগলের অথরাইজ প্ল্যাটফর্ম গুগল শপিং, এখানে ক্লিক করেন, এতে কিছু প্ল্যাটফর্ম দেখাবে, প্রোডাক্ট রেটিং গুগল মার্চেন্ট সেন্টার, থার্ড পার্টি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম লিখে সার্চ করি, এখান থেকে দেখেন ওরা কিছু প্ল্যাটফর্ম সাজেস্ট করবে। এখান থেকে পলিসি, ওই যে ট্রাস্ট পাইলট, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের আছে আর কি। তো এখান থেকে আমাদের ইয়া করার জন্য আমাদের হচ্ছে শপিফাইয়ের ক্ষেত্রে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সেম প্লাগইন ইনস্টল করতে হবে, যেগুলো প্লাগইন আছে বড় বড় প্লাগইন মোটামুটি ওগুলা মান্থলি আপনাদের 100 থেকে 150 ডলারের মতো। শপিফাই একটা প্লাগইন আছে, এটা করার জন্য আমাদের হচ্ছে সর্বপ্রথম এই যে দেখেন একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা আমরা ইয়ে করতে পারি, ইনস্টল করতে হবে ওয়েবসাইটের মধ্যে। ইনস্টল করার পরে এখান থেকে আসি, আবার সেম ভাবে এই যে প্লাগইনটা আছে না কেন বুঝি না, এই যে এটা এই প্লাগইনটা হচ্ছে যে খুবই পপুলার আর কি। এটা হচ্ছে মানে আপনাদের ফ্রি প্ল্যান অ্যাভেলেবেল আছে এটার, কিন্তু এটা দেখেন মোটামুটি অনেকগুলো প্ল্যান আছে ফ্রি প্ল্যানে, আপনাদের ওই যে প্রোডাক্ট হচ্ছে রিভিউ যেটা মানে প্রোডাক্ট রেটিং আপনাদের ওই যে দিতে পারবেন, কিন্তু গুগলের যেটা রেটিং ওইটা আমাদের এই যে অ্যাডভান্স প্ল্যান কিনতে হবে, আদার্স কিন্তু দেওয়া যাবে না। আমি জাস্ট এটা ইয়ে করে দেখি, ইনস্টল করি, এগুলো দেখানো মুশকিল, জাস্ট থটটা বুঝতে পারলে পরবর্তীতে ক্লায়েন্টের কাজ টাজ পাইলে আপনারা করতে পারেন, এর বেশি কিছু না। প্লাগ ইন ইউজ করতেই হবে, আদারওয়াইজ পসিবল না। রিকোয়েস্ট অ্যাক্সেস, পারমিশন, প্রোডাক্ট রিভিউ ইউএসএ, এটা করা যাবে না ভাই। তো এটা ইনস্টল করলে আমি প্রসেসটা বলি, এটা ইনস্টল করার পরে আমাদের ওই যে এটা জাস্ট পে করবেন, করার পরে গুগল মার্চেন্টের আইডি দিলে কানেক্ট করলে, কানেক্ট করার পরে এখান থেকে ইয়েতে আসবেন, গুগলে যে ম্যানেজ প্রোগ্রামে আসবেন, আসার পরে এখান থেকে গ্যালারি অন করবেন। অন করলে এরা হচ্ছে যে আরেকটা প্ল্যাটফর্মে নিয়ে চলে আসবে, গুগলের থার্ড পার্টি প্ল্যাটফর্মে নিয়ে চলে আসবে। এখান থেকে জাস্ট ক্লিক করে, এখান থেকে ক্লিক করে এখান থেকে দেখেন কিছু ফর্ম পূরণ করতে হবে আমাদের, এই যে এখান থেকে ফর্ম পূরণ করতে হবে। এখান থেকে বলতেছি আপনি কি থার্ড পার্টি কোনো জেনারেটর ইয়ে করতেছেন, এখান থেকে আপনি যদি করে থাকেন তাহলে দিবেন ইয়েস, দিয়ে এখান থেকে নিচের দিকে আসেন, দেখেন ওরা দিতে দিবে না কিন্তু। এখান থেকে আসেন, আসার পরে এখান থেকে নো করে দেন, নো করে দেওয়ার পরে আপনি কোন ধরনের আপনার সার্ভিস সেল করতেছেন, নোতে ক্লিক করার পরে কোন ধরনের সার্ভিস সেল করতেছেন এখানে দিয়ে, আপনাকে সার্ভিস সেল করতেছেন নাকি ফিজিক্যাল প্রোডাক্ট, নাকি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, আমরা ডিজিটাল ফিজিক্যাল প্রোডাক্ট সেল করবো এখান থেকে দিয়ে। তারপর এখান থেকে বলতেছে যে আপনাদের যে কারেন্টলি আপনাদের কারেন্টলি 50টা কি কাস্টমার রিভিউ আছে, যদি থাকে তাহলে আপনাদের এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমাদের আছে
যদি আমি নো দিই এখান থেকে, নো দিছি, যদি এখান থেকে ইয়েস দিই, তাহলে দেখেন এখন এরা দিতেছে যে আপনি গুগল মার্চেন্টের নেম দিতে বলতেছে। গুগল মার্চেন্টের নামটা দিই, গুগল মার্চেন্ট নেম, গুগল মার্চেন্ট নেম, গুগল মার্চেন্ট আইডি, গুগলের মার্চেন্ট আইডি, তারপরে গুগল মার্চেন্টের হোম পেজের ইউআরএল এখানে দেন। হোম পেজ যেটা, এখান থেকে হোম পেজের ইউআরএল, এখান থেকে হোম পেজের ইউআরএলটা নেন, এখানে দেন। তারপরে আপনার নাম, মানে আপনার বিজনেসের নামটা আপনি যদি আপনার নামও দিতে পারেন, সমস্যা নাই। তারপর এখান থেকে আপনাদের কোম্পানি কাস্টমার যদি কোনো নাম দিতে চান, ইন কোম্পানি কাস্টমার দিতে পারেন। রিকোয়ার্ড বলছে, আমি ইয়ে দিলাম, ডিজিটাল সরকারি। যে এখান থেকে ইয়েস করে আপনি যদি সাবমিট বাটনে ক্লিক করেন, এরা হয়তো রিভিউ করবে, 7 কি 8 দিন সময় লাগতে পারে। এবং মাস্ট বি, ওই যে ট্রাস্ট পাইলট বা বিভিন্ন ধরনের ইয়ে আছে প্রোডাক্ট রিভিউর জন্য, ওইগুলো যদি ওয়েবসাইট ইনস্টল করে রিভিউ টিভিউ নেন, এই যে অ্যাপ্রুভাল থার্ড পার্টি জেনারেটর লেখা আছে এখানে, এখানে ক্লিক করেন, এখানে আসেন। এই যে দেখেন কিছু প্ল্যাটফর্ম আছে মোটামুটি অনেকগুলো, তারপরে এর মধ্যে দেখেন ট্রাস্ট পাইলট একটা আছে। আমি এর আগে একটা কাজ করছিলাম ট্রাস্ট পাইলট দিয়ে, জাস্ট ইনস্টল করলে হয়ে যায়। ইনস্টল করে তারপর এখান থেকে দেখেন ট্রাস্ট পাইলট আছে, এখান থেকে দেখেন ট্রাস্ট শপ আছে, ট্রাস্টেড শপ, তারপরে এই যে রিভিউ.io, রিভিউজ.io, এগুলো আমাদের এই যে এদের প্লাগইন আছে। প্লাগইন ইনস্টল করলে জাস্ট মার্সেলটা কানেক্ট করে দিলে পরবর্তীতে এগুলো প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট কেনার পরে, এখান থেকে আপনাদের এদের ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, গুগলের অ্যাকাউন্ট থাকতে হবে। এটা না, আমি ট্রাস্ট পাইলটে যাই, আমি এখান থেকে ট্রাস্ট পাইলটে যাই। এদের অ্যাকাউন্ট থাকতে হবে, প্রোডাক্ট কেনার পরে এদের কাছে আমাদের আমরা এদের কাছে আমাদের প্রোডাক্ট রিভিউ দিতে পারবো, ঠিক আছে? এই যে রিভিউ গুলো দিছে না, এরকম ভাবে আমাদের 50টা রিভিউ হওয়ার পরে তারপরে গুগল হচ্ছে যে অ্যালাউ করবে আর কি। অ্যালাউ করার পরেই তারা রিভিউ করে যদি অ্যাপ্রুভাল করে, তারপরে এরকম ভাবে আমাদের গুগল মার্কেটে যখন শপিং ক্যাম্পেইন করবো তখন আমরা দেখাতে পারবো। বুঝে গেছে ভাই বিষয়টা? হ্যালো? জি ভাই। এই হলো টোটাল প্রসেস ভাই। আপনারা জাস্ট এই জিনিসটা মনে রাখেন কিভাবে করে, কারণ এটা আপনাদের হয়তো 100টা কাজ করলেও একটা পাবেন কিনা তার গ্যারান্টি নাই, বুঝলেন নাই? হম। আর এখান থেকে ম্যানেজ প্রোগ্রাম আরো কিছু আছে, এগুলো তো বললাম। আর এই যে আপনাদের এই যে কি বলে, এখান থেকে গ্লোবাল ইনভেন্টরি, এটা কখনো আমি করি নাই ভাই, এটা কখনো করি নাই। প্রমোশনটা করেছিলাম দেখালাম, এটা আমি করি না কখনো। এই হলো গুগল মার্চেন্টের হচ্ছে যে যে অ্যাডিশনাল ইনফরমেশন এই আর কি। তো এতটুকুর মধ্যে ওটা কোশ্চেন আছে বলতে পারেন ভাই। আমরা নেক্সট এরপরে যে টপিক আছে, ওই যে কাস্টম লেভেল ফিট তৈরি করা এবং কিভাবে গুগল শপিং ক্যাম্পেইন করবেন, কিভাবে অপটিমাইজ করবেন, এটা দেখাবো। আর কোশ্চেন এতটুকুর মধ্যে? হ্যালো? আচ্ছা নাই তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিলাম, দেখছেন? টাফ ভাই, এই টপিকটা একটু টাফ, যার কারণে অনেকবার দেখতে হবে ভিডিওটা। ভিডিও দেখা বলতে ভাই এগুলো হচ্ছে যে জাস্ট আপনারা মাথায় রাখেন যে কিভাবে করে, কারণ দেখলেন তো মানে ওয়েবসাইটে করতে গেলে প্লাগ ইন ইনস্টল করতে হবে, মেলা ধরনের সমস্যা। প্লাগ ইন কিনতে হবে, এগুলো রিয়েল টাইম ছাড়া আর কি পারবেন না। ওই তো। গাইড যতটুকু হ্যাঁ, আছে মানে ততটুকু ফলো করেন। মানে দেখাটা, মানে দেখানোটাই রিয়েল ভাবে দেখানোই চাপ আর কি। কারণ এক্স্যাক্টলি। প্রত্যেকটা ডিপেন্ডেবল আর একটার উপর নির্ভর করতে হচ্ছে, যেগুলো কিনতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। ওগুলো তো আমাদের কিনা পসিবল না, বুঝলেন নাই? ওই তো জাস্ট প্রসেসটা এইভাবে প্রসেসটা করতে জানতে হয়, পারলেই এটা আনা, দেখে। প্রসেসটা হম। জানতে পারলেই আনা। আচ্ছা আপনারা কাজ করেন, আপনারা হচ্ছে যে জুমে আরেকবার জয়েন করেন, আমি লিঙ্ক দিতেছি। মানে এটা 2টা প্যারা করবো আর কি, 2টা প্যারা, বুঝতে পারছেন? আরেকবার জয়েন